মাননীয় প্রধানমন্ত্রী 14 সালে এসে 15 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন এবং তিনি সার্বিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যাতে সমস্ত উপভোক্তারা পায় তার জন্য ব্যবস্থা নেন এবং এগ্রিমেন্টটা বাড়ির সবচেয়ে সিনিয়র মহিলার নামে করতে হবে। এই এগ্রিমেন্টের প্রথম ক্লজ হচ্ছে সমস্ত মহিলার নামে বাড়ির এগ্রিমেন্ট করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী 2023 সাল পর্যন্ত এই খাতে রাজ্য সরকারকে অর্থ দিয়েছেন। 2014 থেকে নওদা ব্লকের এক প্রধান তার চাচা চাচি খুড়ি জেঠি নাতি পুতি মিলে 35টা বাড়ি নিয়েছেন। এরকম অসংখ্য প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে। 40 লক্ষ বাড়ি যদি সত্যিকারের 40 লক্ষ প্রকৃত প্রাপকদের কাছে যেত, রাজনীতি না দেখে, ধর্ম না দেখে, কাটমানি না নিয়ে, তাহলে পশ্চিমবাংলায় এই যে মাঝে মাঝে অতিবর্ষণ, ভূমিধস, দেওয়াল চাপা, তাকে নিয়ে রাজনীতি, এগুলো কিচ্ছু করার দরকার হতো না। আর এখন তো বালি লুট করতে করতে বালির যা অবস্থা করেছেন, তাতে 1,20,000 টাকার বাড়ি হয় না পশ্চিমবঙ্গে। যে বালির দাম ছিল 2,000 টাকা, সেই বালির দাম হয়েছে এখন 10,000 টাকা মিনিমাম। ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ না করে আপনি পিএনআরডির মাধ্যমে আপনার ছবি লাগানো বাংলার বাড়ি কর্মসূচিতে ভোটের আগে এই টাকা আপনি বিতরণ করতে চাইছেন, করলেন। আপনি প্রত্যেককে বাড়ি দেন, 40 লক্ষ বাড়ি তো নরেন্দ্র মোদীজি দিয়েছেন 30,000 কোটি টাকার, আপনি খেয়ে ফেলেছেন। প্রত্যেককে বাড়ি দেন, 3 লক্ষ টাকা করে বাড়ি দেন, 1,20,000 টাকা কিছু হয় না। আপনার ভাইরা যারা চোরেরা আছে, বালিগুলোতে যা করেছে তাতে কোনো বাড়ি টাকায় হয় না। আপনিও জানেন, আমরাও ভালো করে জানি। এবং বাড়ি পেতে গেলে ন্যূনতম 10,000 থেকে 20,000 টাকা আপনার পঞ্চুবাবুদের দিতে হয়, তা সবাই জানে। প্রশ্ন 3, শেষ প্রশ্ন। টাকা ভারত সরকারের, আমরা কখনো বলি না বিজেপির টাকা, কখনো প্রধানমন্ত্রীর টাকা বলি না নরেন্দ্র মোদীজির টাকা, আপনারা বলেন। পূর্ব মেদিনীপুরের ময়নায় 2টো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকে রেখেছেন 6 মাস ধরে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বলছি, আপনার 1347 কোটি টাকা ভারত সরকারের ডাইভারশন করে, ফ্রড করে নিজের নামে চালাবেন। এবং আমাদের এমপি দার্জিলিং, তিনি অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে দার্জিলিংয়ের যে অবস্থা সেটা তুলে ধরে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে অভিযোগপত্র আজকে পাঠিয়েছেন যে 2টো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের টাকা 6 মাস ধরে দিচ্ছে না। আগামীকাল স্থানীয় বিধায়ক বিজেপির অশোক দিন্দার নেতৃত্বে ময়নাতে বিডিও অফিসে শান্তিপূর্ণ ডেপুটেশন বিক্ষোভ হবে। এবং তারপরেও না হলে যেটা করণীয় আমরা করব, কারণ আমরা সবসময় মনে করি যে সরকারি অর্থ কোনো ব্যক্তি বা কোনো দলের অর্থ নয়। আমরা কখনো বলি না যে পশ্চিমবাংলার 7 কোটি মানুষকে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাতে তাদের যে 82 কোটি লোক দেশে পান, ভারত সরকার দিচ্ছে 7 কোটি মানুষকে পশ্চিমবঙ্গে। আমরা কখনো বলি না বিজেপি তো আপনাদের চাল আর গম দিচ্ছে। ভারতবর্ষে পিএম কিষাণ সম্মান নিধিতে প্রায় 13 কোটি কৃষক উপকৃত হচ্ছেন, বছরে 6,000 টাকা, 2,000 2,000 2,000 3বারে পায় তারা। পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার,
পুরোটাই কেন্দ্রীয় সরকার তাদের দিয়ে আসছে 2021 সাল থেকে। 73 লক্ষ প্রান্তিক কৃষকের পাওয়ার কথা, ধর্ম দেখে এবং বিজেপি যারা করে তাদের নাম পাঠাননি ওনারা। তার মধ্যে যে 50 লক্ষ পাচ্ছেন তাদের মধ্যে 18 লক্ষ মুসলিম পরিবার আছে। আমরা কখনো বলি না যে এটা বিজেপি দিচ্ছে বা নরেন্দ্র মোদীজি দিচ্ছে, আমরা বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে, ভারত সরকারের অর্থ প্রদান করা হচ্ছে। সবচেয়ে ভেরি লো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সে তথ্য আমাদের কাছে আছে। পেনশনার্স, কর্মচারী সব ক্ষেত্রেই ডিজাস্টার হয়ে গেছে এবং রাজ্য সরকারের চালু হওয়া অনেকগুলি কর্মসূচি, যেমন বিবাহ দানের জন্য 25,000 রূপশ্রী বন্ধ হয়ে গেছে, সমব্যথী ক্রিমেশনের সময় 2,000 টাকা বন্ধ হয়ে গেছে এবং লক্ষ্মীর ভাণ্ডারও বহু জায়গায় বন্ধ করে এইসব করছে। নতুন যে বার্ধক্য ভাতা বা উইডো পেনশন দিচ্ছে সেটাও ভারত সরকারের যারা মৃত বা যারা নিচ্ছেন না এমন 2,64,000 নাম বের করে তাদের এগেনস্টে দিচ্ছে। সরকারের হাত পা নাড়ার কোনো জায়গা নেই, অর্থনৈতিকভাবে একেবারে যাকে বলা যায় হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে। তাই এই জাগলারি এবং 2 নম্বরিটাই সরকার করছে, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনীতি আমরা করতে দেব না। আপনি একটা ব্লক দক্ষিণ 24 পরগনার ফলতা 17,000 ভুয়া মৎস্যজীবী দেখিয়ে আমফানের মৎস্যজীবীদের জন্য ক্ষতিপূরণের টাকা তুলে নিয়েছে জাহাঙ্গীর খান। তার বড় পার্সেন্টেজ ভাইপোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 17,000 নাম আমরা প্রকাশ করে দেব একটা ফলতা ব্লকে আমফানে। পরিবারগুলি মূলত পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতাদের, প্রভাবশালী নেতাদের চাপে পড়ছেন। শুধু চাপে নয়, ওনাদের 2 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং অনেকেই তৃণমূল কংগ্রেস পুলিশকে সন্তুষ্ট করার জন্য এবং কয়েকজন, আমি বলবো না, অভাব তো মানুষের আছে এবং 2 লক্ষ টাকা নিশ্চয়ই বড় অ্যামাউন্টও নয়, আবার খুব একটা ছোটোখাটো অ্যামাউন্টও নয়, মানে নাই মামা থেকে কানা মামা ভালো। তা যদি তাকে বলা হয় যে তুমি এখন 2 লক্ষ টাকা পাবে, পরবর্তীকালে মমতা ব্যানার্জি তোমাকে একটা হোমগার্ড টোমগার্ডের কিছু ছোটখাটো চাকরিও দেবে, তো তার বলতে অসুবিধা কি? আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার যিনি লিডারশিপ দিচ্ছেন তিনি একটা সত্যি কথা বলেন? আজকে একটা পোর্টালে, খুব পপুলার পোর্টালে, বুলা চৌধুরী কাঁদতে কাঁদতে বলছে যে মুখ্যমন্ত্রী পাবলিকলি বুলা চৌধুরীকে অপমান করে। সেই মুখ্যমন্ত্রী সত্যি কথা বলে, এটা স্বীকার করতে হবে। আসে না, এবারে ইনারা সবই করতে পারে, ইনারা সবই করতে পারেন। যারা বিরোধী দল নেতাকে সাসপেন্ড করে বাইরে রাখেন, যারা রাজ্যপালকে ডাকেন না, যারা ভিতরে মস্তান লাগিয়ে বিজেপি এমএলএদেরকে মারধর করেন, তারা সবই করতে পারেন। অতএব করবেন ওনারা, আমাদের যে কাজ আমরা করব। একটা ইন্ডি জোটের পার্টনার মিস্টার স্ট্যালিন দিতে পারবেন যে কেন তামিলনাড়ুতেও সুইসাইড হচ্ছে কিন্তু তারা বলছেন না। আরেকটা মমতা ব্যানার্জি দিতে হবে যে তামিলনাড়ুতেও সুইসাইড হচ্ছে কিন্তু ডিএমকে বলছে না, কিন্তু এখানে আমি বলছি। তো ইন্ডি জোটের দুটো পার্টনার দুরকম কাজ করছে, তারাই বলতে পারবে। আমার লিমিটেশন আছে। কোথায় বাড়ায়নি বলুন? আপনারা জানেন না প্রত্যেকটা সরকারি বাসে টাকা বাড়িয়েছে, ভাড়া বাড়িয়েছে। আপনার উত্তরপ্রদেশ, বিহারে পেট্রোল ডিজেলের লিটার কত, এখানে পেট্রোল ডিজেলের লিটার কত? মিনিমাম 10 টাকা ডিফারেন্স। কোন সেক্টরে বাড়ায়নি বলুন? মিউটেশন, কনভার্সন, সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান, খাজনা, সরকারি রেন্ট, কোথায় বাড়ায়নি বলুন? আজকে দুধে বাড়িয়েছে, কালকে মদে বাড়াবে। আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এসআই এর ফর্ম প্রাপ্ত সমস্ত ভোটার ভদ্রমণ্ডলী, বিশেষভাবে
হিন্দু পরিবারগুলি, আদিবাসী পরিবারগুলি এবং রাষ্ট্রবাদী মুসলিম পরিবারগুলি, তাদের কাছে অনুরোধ করব, তৃণমূলের ক্যাম্প থেকে আপনারা ফর্ম ফিল আপ করবেন না। এরা ভুল ফর্ম ফিল আপ করছে এবং আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।